আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির একটা রুমাল পাওয়া যায়। ওই রুমাল যদি নিলামে ওঠে 100 কোটি টাকা হইলেও এটার দাম দিয়ে নেওয়ার মতো অনেক মানুষ পৃথিবীতে আছে। অথচ একটা রুমালের দাম কত? 200, 500, 1000 টাকা। কিন্তু কোটি টাকা দিতেও রাজি কেন? যে এটা কার রুমাল? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির রুমাল। রাস্তাঘাটে দেখতে পাই যে একটা রিক্সা, ভ্যান, এই ভ্যান ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে গেছে, কিন্তু প্রাডো গাড়ি পাশে দাঁড়ায়, সিগারেটের দোকান থেকে সিগারেট কেনে, ওই গাড়ির দিকে কেউ ফিরেও তাকায় না, কিন্তু ভ্যানকে ঘিরে চতুর্দিক থেকে মানুষ দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার? ভালো করে খুঁজে দেখি, ওই ভ্যানের মধ্যে এক আল্লাহর ওলি বসে। বলেন না জোরে সুবহানাল্লাহ। আর মাথা নিচের দিকে থাকবে না কারো, মাথা থাকবে সোজা আমার দিকে, নিচের দিকে কেউ তাকাবে না। তো কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সুন্দর সুন্দর বিল্ডিং, মোজাইক করা, টাইলস করা, লাল কার্পেট বিছানো, জুতা দিয়ে মারাইয়ে যায়। আবার একটা কুড়ে ঘর, দোচালা ঘর, ভাঙ্গা বেড়া, পুরো মসজিদ ধুলাবালিতে ভরা, পুরো ঘরটা ধুলাবালিতে ভরা, কিন্তু সেই ঘরে কেউ ঢুকতে যায়, দূর থেকে ঘরটা দেখে, বলে আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমাদি, আল্লাহ আমার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ খাতা মাফ করে দাও। দোয়া করে ওই ঘরের সামনে যায়, দাঁড়ায়, মনটা একটু অন্যরকম নুরানি হয়ে যায়। ওই ঘরে ঢুকতে সময় দোয়া পড়ে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ঘর ভরা ধুলা, কিন্তু জুতা খোলে, ধুলা ঝাড়ে, এরপরে জুতাটাকে যত্ন সহকারে মসজিদে যেন ধুলা পড়ে না যায়। ওই ঘরের এত দাম কেন? এই ঘর সেই ঘর যেই ঘরে মুসল্লি যখন সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কদম ওখানে বিছাইয়া দেয়। কিমাতুল মাকান বিকিমাতিল মাকিন, জায়গার দাম হয় জায়গায় কি অবস্থান করে তা দিয়া। বস্তুর মান বাড়ে, বস্তুর সম্পর্ক কার সাথে তা দিয়া। আজকের এই জায়গা কারো মালিকানার জায়গা, আজকের এই জায়গা কারো ব্যক্তি মালিকানার জায়গা। সে এখানে বিল্ডিং বানাবে, এই বানাবে, সেই বানাবে, কত পরিকল্পনা তার। কিন্তু এই জায়গায় এসে বসছেন আপনারা আল্লাহকে চেনার জন্য, নবীজির পরিচয় পাওয়ার জন্য, এবং আল্লাহকে কেমনে পাওয়া যায়, নবীজিকে কেমনে খুশি করা যায়, হাসরের ময়দানে কেমনে নবীজির সুপারিশ পাওয়া যাবে, এইসব বিষয় জানার জন্য আপনারা যখন এখানে এসে বসছেন, তো আপনাদের সোয়ার বরকতে আল্লাহ পাক এই মাটির টুকরাকে নবীজির জবান দিয়ে ঘোষণা হয় যে আল্লাহ তাআলা এটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। তো বলেন জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আরে একবার আল্লাহ বললে আমল নামায় 70টা নেকি লেখা হয়। একবার আল্লাহ বললে আমল নামায় কয়টা নেকি? 70টা নেকি। তো সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? একটু বলেন আরো জোরে সুবহানাল্লাহ। আরে চেকাহি বাস লেকিন अंधुके दीवाना बास, अरे চেকাহি বাস লেকিন अंधुके दीवाना बास, বা মুহাম্মদ হুসে বাসো বা খুদা দিওয়ানা বাস। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগল হও। এই যে আজকে আমার নামের ডেজিগনেশন দিছে সুবহানাল্লাহ, বলনেওয়ালা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সারা বাংলা আলোর সৃষ্টিকারী, এক একটা কত বড় বড় বাক্য। শুনে মনে হয় আমি অনেক মোটা, মনে হয় আমি অনেক মোটা। এতে মনে হয় যেন আমি খুশিতে বাগ হয়ে যাবো। কপাল ভালো, গত 3 দিন আগে সাভারে এক মাহফিলে বয়ানের জন্য উঠছি, তো একজন আমার নাম ঘোষণা করতে করতে কয় রহমতুল্লাহ আলাইহি।
আমার কাম শাস্ত্র, তুমি তো আমার পরপরে পাঠাইয়ে দিলে। পরশুদিন একটা বয়ানে উঠছি, তা বলে নাবর আল্লাহ তোমার কথা দাম তো তুই করলি নাকি, আমার তো পরপরে পাঠাই দিছিস বলল। তো বলতে বলতে হুশ থাকে না কি কইতিস, বক্তারে মোটা বানাইতে হবে। উপাধি দিলে মনে হয় যেন অনেক বড় হয়ে যায়, তুলে যাক। মানে ভাইও এই সমস্ত উপাধি দিয়া খুব খুশি লাগে আমাদের না? আমি যদি কসমকে আমার কাফারা দিতে হবে না, এই যা কিছু বলে এগুলো শুনে আমার কাছে বিরক্তি লাগে, মাঝে মাঝে আমি হাসি। এগুলো কয় কি খাওয়া, আলোড়ন সৃষ্টি না হইলে আর কথা বলা যাবে না। কথা শুনতে হইলে এমন লোক লাগবে যে আলোড়ন সৃষ্টি করছে। কেন বলে তা জানেন? এমনি এমনি বলে না, ভালো করে বুঝছেন, এমনি এমনি বলে না, বলে এই জন্য যে আমাদের রুচি হয়ে গেছে এমন, যদি দেখি এই 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 মনে মনে বলি না জানি কি জিনিস। এই জন্য ওইগুলো লেখে, উকিল কণ্ঠী অনল বর্ষী সুমধুর কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সারা বাংলায় সারা জাগানো, আন্তর্জাতিক বিশ্বে যে পরিচিত মুখ ইত্যাদি ইত্যাদি শব্দাবলী যখন দেয়, মনে হয় যেন কি জানি এক জিনিস। আমরা সুইটা চলে যাই। আর যদি তার সাথে যুক্ত হয়ে যায় একটা জিনিস কি, জীবনারে এত দেওয়া লাগে, কত 50, 60, 70, 80 এই দেওয়া লাগে। এটা যদি এর সাথে যুক্ত হয়ে যায়, সোনায় সোহাগা, সুবহানাল্লাহ, ঠিক কোনো জায়গা খালি থাকতো না, সব ভরে যেত। কি ব্যাপার? তোমার রুচি যেমন, ওই ঘোষকরা বলেও তোমার যার রুচি যেমন আল্লাহ পাক তার সঙ্গে তেমন আচরণ করেন। এই রুচির গল্প মনে পড়ে গেল। হ্যাঁ, গল্প লিখছেন কে? আল্লামা ইবনে হাজার আসকালানী। আল্লামা ইবনে হাজার আসকালানী কে? বুখারী শরীফের ভাষ্যকার, বুখারী শরীফের ব্যাখ্যা যিনি লেখছেন, এবং ওনার মতো এইরকম ব্যাখ্যার কিতাব আর কেউ লিখতে পারেনি। আল্লামা ইবনে হাজার আসকালানী। এই অন্য কোন দিকে কেউ তাকাবে না, চোখে দিক ওদিক যাবে না। এটি তো বলতেছিলাম বডি তৈরি হইতে, হ্যাঁ, যিনি জলসার বডিটা আপনারা তৈরি করে ফেলেন। তো আল্লামা ইবনে হাজার আসকালানী এক মজার কিস্তা লেখছেন। একদিন এক মজলিসে নবীজি বসা, তো নবীজির সামনে বড় বড় সাহাবী বসা, তার মধ্যে 4 খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী তো ছিলেনই, আরো বড় বড় সাহাবীরা ছিলেন। ও ভাই, সাহাবীদের নাম নিছি, নবীজির নাম নিছি, আল্লাহর কসম, একেবারে 1000 বার কসম খেয়ে বলতেছি, এই নাম যখন নিছি সাথে সাথে এই মজলিসের মধ্যে রহমতের বন্যা শুরু হয়ে গেছে। কেমনে বললাম এই কথা? এ সম্পর্কে হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারককে ইমামে আযম আবু হানিফার একজন ছোট ছাত্র। এই আব্দুল্লাহ ইবনে মুবারক একমাত্র ব্যক্তি ইতিহাসে যার কোনো সমালোচনা নেই, সমালোচনা মুক্ত একমাত্র ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আবু হানিফার ছোট একজন ছাত্র। উনি হাদিস বর্ণনা করেন যে যখন কোনো মজলিসে কোনো আল্লাহর ওলির নাম নেওয়া হয়, নবীজি বলেন ওই মজলিসে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। এখন ওলি যদি কয়েক কোটি বাটা হয়, কোন এক সাহাবীর সমান হবে না। আবু বকরের নাম নিচে। আবু বকর কে? আবু বকর ওই সাহাবী যার কাঁধে আল্লাহ নবুয়তকে চড়াইয়া দিয়েছে। নবী যার কাঁধে, আবু বকর এমন সাহাবী। আবু বকর এমন সাহাবী যার কাছে নবীজিকে আল্লাহ পাক আমানত রাখছেন, যে আমার আমানত তোমার কাছে রাখলাম, হিফাজত করো। আবু বকরের নাম নিচ্ছি, ওমরের নাম নিচ্ছি। সুবহানাল্লাহ, ওমর কেমন লোক! আরে নবীজির কথা পরেই বলি। ওমর কেমন লোক! তিনি বসে রয়েছে, এমন সময় তার কাছে সংবাদ আসছে যে মদিনা শরীফের দিকে আগুন আসতেছে ধেয়ে বাইরের থেকে, মদিনার বাইরের থেকে। তো ওনার সামনে তামিমে দাঁড়িয়ে দাঁড়াই রয়েছে। তামিমে দাঁড়িয়ে এক সাহাবী। তো বললেন, তামিম, তুমি আমার চাদর নিয়ে যাও, চাদর নিয়ে আগুনের সামনে নাড়াবার বলবা যে ওমর তোমারে ফিরে যেতে বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর তামিমে দাঁড়িয়ে নিয়ে যায়, আগুনের সামনে নাড়ায় আর বলে যে হযরত ওমর তোমাকে ফিরে যেতে বলছে। সঙ্গে সঙ্গে আগুন দিক পাল্টাই গিয়ে মদিনার দিক থেকে ফিরে চলে যায়। আমি নাম নিছি ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর কেমন সাহাবী, জমিনে দাঁড়াই রয়েছেন, জমিনে একটু নড়ে উঠছে, তার মানে ভূমিকম্পের লক্ষণ। তার হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে জমিনে গুঁতে মারছে। গুঁতে মাইরে বললেন, এ জমিন,
একটু শান্ত হয়ে যা, আমি ওমর আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করি। বলার সাথে সাথে জমিনে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। তো নাম নিছি নবীজির সামনে যারা, এমনি কয়েকটা নাম নিলাম, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বড় বড় সাহাবীরা নবীজির সামনে বসা। তো নবীজি বললেন, এই শুনে বললেন, কি বললেন? হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিন জিনিস আমার কাছে মাহবুব, দুনিয়ার তিনটি জিনিস আমার কাছে খুব প্রিয়। আল্লাহ নবীজি বলতেছে, আমাদের কাছে কি প্রিয়, নবীজির কাছে কি প্রিয়, কম্পেয়ার করবো, যাচাই করবো, লক্ষ্য করবো যে নবীজির চাহিদা কি, রুচি কি, আবু বকরের রুচি কি, ওমরের রুচি কি, উসমানের রুচি কি, আলীর রুচি কি, আমাদের রুচি কি। আজকে আমরা দেখি সুবহানাল্লাহ, আমাদের প্রধানমন্ত্রী মাইয়া, স্পিকার মাইয়া, শিক্ষামন্ত্রী মাইয়া, আগে ছিল, এখন জেলখানায় আছে, বিরোধী দলীয় নেত্রী সেও মাইয়া, বর্তমানে যে সংসদে আছে একজন নামে মাত্র, উনিও মাইয়া, মাইয়া মাইয়া মাইয়া। কি ব্যাপার? তো হবে না কেন? তুমি কামাই রোজগার করে যা পাও ঘরে এসে বউরে দাও, দিয়ে বলো তুমি তোমার মন মতো খরচ করো। জিজ্ঞেস করলে হে কইতেই পারে না তার টাকা পয়সা আছে না নাই, সবকে জানে, বউ জানে। তো তোমার রুচি যখন এমন, তো তোমার নেতা কি আব্দুল কাদের জিলানী হবে? তোমার নেতা কি মঈনুদ্দিন চিশতি আজমেরি হবে? তুমি যখন তোমার ঘরে তোমার বউরে নেত্রী বানাই দিছো, আল্লাহ পাক তোমাদের পুরো জাতির নেত্রী কর্তৃত্ব মহিলা হাতে দিয়ে দিয়েছে। রুচি তোমাদের যেমন তেমন। মেরে মোহতরম ভাইও, যে কথা বলতে চাচ্ছি, দেখেন রুচি কেমন। এই রুচির গল্প শোনাবো এই জন্য যে আমি আমার রুচিটা উন্নত করার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, ঘাম ঝরতো, এক ফোঁটা ঘাম এমন বড় এক গ্লাস নর্মাল আতরের মধ্যে ছেড়ে দিলে পুরা এই গ্লাসের আতরটা কি হয়ে যেত, মিষ্টি আম্বরের থেকেও বেশি ঘাম হয়ে যেত। আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন কেমন আতর ছিলেন আমার নবীজি। নবীজির পেশাবেও ঘ্রাণ ছিল, পেশাবেও ঘ্রাণ ছিল। এটা একজন একবার ভুলে নবীজির চোখের নিচে পাত্রের মধ্যে পেশাব ছিল, কোমরে ব্যথা ছিল, বাইরে যাইতে পারে নাই রাখতে। তখন তার ঘরে কোনো বাথরুম ছিল না, বাথরুম তো দূরে, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে গিয়ে বাথরুম করতে। তো নবীজি রাত্রে পেশাব করে পাত্রে রেখে দিয়েছে। সকালবেলা ফজরের পরে এক খাদেমকে বলছেন ওটা একটু পরিষ্কার করে দিলাম। উনি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, পাত্র তো খালি, গেল কোথায়? এখন এক বান্দি, সে যেখান দিয়ে যায় সবাই বলে, বোন তুই কি আতর লাগাইছিস? তো বলে, আমি তো কোনো আতর লাগাই। তো হয়েছেটা কি বল, এমন ঘ্রাণ তো করতে কখনো পাইনি। তো বান্দি বলে, কি সকালে নবীজি রুমে গেছিলাম, পিপাসা লাগছিল, চোখের নিচে পানি পাইছি, পানি খাইছি। তখন জানা গেল যে ভুল এসে নবীজির পেশাব খাইছে। পেশাব খাওয়ার কারণে তার পুরো শরীর দিয়া বেশ আমার থেকে বেশি ঘ্রাণ হয়ে গেছে। পেশাবেও ঘ্রাণ ছিল, রক্তও ঘ্রাণ ছিল। যেহেতু আমার নবীজির পছন্দ ছিল আতর, আল্লাহ পাক তারে আতর বানাই দিয়েছে। আচ্ছা গেল, তোমার তো খাবার আমার কাছে খুব প্রিয়। নবীজি কদু খুব মজা করে খাইতেন, কদু খুব মজা করে খাইতেন, লুচি নিয়ে খাইতেন। নবীজির কাছে বকি সামনের 2 পা খুব পছন্দ ছিল। ওই সামনের তালাশ করে যদি পাইতেন, সুযোগ হইত খাইতেন। খেজুরের মাটি খাইতেন, মাটি চেনেন নাকি? খেজুরের মাথা কাটলে ভিতর থেকে সাদা সাদা কি বের হয়, খেজুরের মাটি বলে। খেজুরের মাটি খাইতেন। নবীজির কাছে খাবার পছন্দ ছিল, রুচি নিয়ে খাইতেন। খাবার যেহেতু পছন্দ, তো আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব আসে, মাহমুদ তোমার কাছে খাবার যখন পছন্দ, তো তোমার যা মনে চাই তাই খাবার, আমি ওরা তোমার ইন্তজাম করে দিই। কি ইন্তজাম? তো উহুদ পাহাড় পুরোটা আমি তোমার জন্য স্বর্ণ বানিয়ে দিই। কর্মচারী তোমার লাগবে না, কর্মচারী আমি দিয়ে দিব, তোমার সাথে সাথে ঘুরবে, যা লাগবে দিবা, ভোগ করবা, খাওয়া। জিব্রাইল পাশে দাঁড়াই গেছে, জিব্রাইলের দিকে তাকাইলেন, জিব্রাইল নিবনি আমার দিকে দেখেন। জিব্রাইল সবাই এমন করে, হাত উপরে উঠে গিয়া নিচে নামা, তার মানে নিচে হয়ে যা। তো নবীজি বললেন, নবিয়ান আবদা লা নবিয়ান মালিকা, আল্লাহ বান্দা নবী থাকতে চাই, বাদশা নবী হইতে চাই না। একবেলা খাবো,
একবেলা খাবো, শুকর আদায় করবো, একবেলা খাবো না, খাবার পাবো না, সবর করবো। আমি এরকম গোলামের মতো থাকতে চাই, বান্দার মতো থাকতে চাই, আমি বাচ্চা হইতে চাই না। ইচ্ছা করে না, ইচ্ছে করে তাহলে কিন্তু ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ বললেন, আচ্ছা দুনিয়ার টাকা পয়সা নিবা না, তাহলে তোমার আসল খাবার দিয়ে, আসল খাবার কি দিচ্ছে? সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি নামাজে দাঁড়াই হয়েছে, নামাজে দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দেখতেছেন, নবীজি দুই হাত সামনের দিকে বাড়াইছিলেন, সামনের দিকে বাড়াইছেন, কিছু একটা ধরার জন্য যেমন ধরে এরকম দুই হাত বাড়াইছে। তো নামাজের শেষে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইআ, আপনারা দেখলাম কি যেন ধরতে গেলেন। নবীজি বলেন, ঠিকই রাখছে। কি কি ধরতে গেছিলেন? আমার সামনে আল্লাহ পাক জান্নাত হাজির করে দিয়েছিলেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জান্নাত হাজির করে দিয়েছিলেন। তো মনে চাইতেছিল যে আঙ্গুরের ছড়া ছিঁড়ে আনে, আঙ্গুরের ছড়া চলতেছে, সে ছিঁড়ে আনে, হাত বানাইছে। পরে ভাবলাম না, জান্নাতে গিয়ে খাবো, এই জন্য আর ছিঁড়ি। এরপরে বলতেছেন, ইচ্ছা করলে ছিঁড়তে পারতাম, লাউ আকালতু মিনহু উনকুদান লা আকালতু মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, যদি আমি ওখান থেকে একটা ছড়া ছিঁড়ে আনতাম তো আমি খাইতাম, তোমরা খাইতা, আমার উম্মত কিয়ামত পর্যন্ত খাইতে পারতো। এবার বলেন, দারিদ্র কি নবীজির উপরে আইসা জুড়ে বসছে, না দারিদ্র নবীজি চাইয়ে নিছে? দারিদ্র কি করছে? চাইয়ে নিছে। আল ফকরু ফখরি, নবীজি বলতেন দারিদ্র আমার অহংকার, দারিদ্র আমার অহংকার। ইচ্ছে করে বেছে নিছেন, আল্লাহ আমি দরিদ্র থাকতে চাই। আল্লাহ পাক ধনী বানাইতে চাইছেন, মালিক না আমি ধনী হব না, আমি গরিব থাকবো, দরিদ্র থাকবো, ইচ্ছে করে দারিদ্র বেছে নিছেন। বেশি ব্যাখ্যা করবো না, সময় কম। তো 2 নম্বর পছন্দ হালাল খাওয়া, ভালো খাওয়া। বকরির ঠ্যাং পছন্দ করতে, সুবহানাল্লাহ, বকরির ঠ্যাং পছন্দ করতে একদিন হইল কি পাক শাক করছে, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বকরি পাকাইছে। নবীজি পাশে বসা, ওমিয়া পাক কি হয়েছে? কি আর রাসূলুল্লাহ হয়ে গেছে। তো তুমি আমার বকরির সামনের ঠ্যাং দাও। তো সামনের ঠ্যাং একটা দিয়েছে, খাইয়া খাইয়া চাইতে চুইতে একদম পরিষ্কার করে ঠ্যাং ফেলে দিয়েছে। আজকে সন্ধ্যা পরে আমি বকরির ঠ্যাং খাইছি, এখানে আসা না, ওই ঠ্যাংটা সময় আমার মনে পড়ছে। তো নবীজি বকরির ঠ্যাং খাইয়া চাইতে পরিষ্কার করে ফেলে দিয়েছেন। এখন তো অবস্থা হলো, পরিষ্কার করে খাইলে মনে করে মৌলভী সাহেব জীবন খাই না, আদি ভুট্টো খেয়ে দিয়েছে। এরকম একটা বাচ্চা অনেকে দেখা, হায় হায়, মানুষের মতো খাইলে তখন সে অভদ্র হয়ে যায়, গরুর মতো খাইলে ভদ্র হয়ে যায়। আমাদের রুচি কতটা বিকৃত হয়েছে, কিছু খায় কিছু ফেলায়, হাঁটে আর খায়, বউ হাঁটে আর খায়। তুমিও 5 স্টার হোটেলে কয়েকজন মিলে ঘুরতেছো আর খাইতেছো, হাঁটতেছো আর খাইতেছো, একাসামিক দিয়ে এরকম উঠাইতেছে, আমার দিয়ে খাইতেছে। ইহুদি খ্রিস্টান যেমনে খায় তুমিও তেমনে খাও, আর তুমি মনে করো তোমার দেশে শান্তি আসবে। রুচি তোমার হয়েছে ইহুদি, রুচি হয়েছে খ্রিস্টানের। আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানের যে সমস্ত অনুশাসন, এইগুলো তোমাদের কাঁধে চাপাই দিচ্ছে আল্লাহ। তো নবীজি রান পরিষ্কার করে খাইয়া ফেলাই দিয়া বললেন, সামনের রান আর এক খান, সামনের রান আর এক খান দিছে, খাইছে বকরি তো একটা, ওইটা খাইয়া ফেলাই দিয়ে বললেন, সামনের রান আর এক খান। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক বকরির সামনের ঠ্যাং তো 2 খানি হয়, আমি আর একটা কোথায় পাবো? নবীজি বললেন, আল্লাহ তোমার ভালো করুক, তুমি করলা না। আমার কাছে সামনের ঠ্যাং পছন্দ, আমি খাইতেছিলাম, আমার আল্লাহর ফয়সালা হয়ে গেছিল। আমি যতক্ষণ চাইতাম, তুমি যদি দিতে থাকতা তা আমার জন্য আল্লাহ পাঠাইতেই থাকতেন, পাঠাইতেই থাকতেন। তো সামনের ঠ্যাং পছন্দ ছিল, খাবারের ভালো রুচি ছিল, কিন্তু ইচ্ছে করে কি করে নাই। 3 নম্বর বলতেছেন, আমার কাছে নেককার বিবি খুব পছন্দ। পরনারীর দিকে তাকানো আমার পছন্দ না, অন্যের মেয়ের দিকে তাকানো আমার একটু রুচি না। আমার রুচি আমি বিয়ে করবো নেককার বিবি, তারে নিয়ে আমি ঘর সংসার করবো। নেককার বিবি আমার খুব পছন্দ। আল্লাহ পাক আমার রুচি বলতে এটা দিয়ে দিচ্ছেন, রব্বুল আলামিনের ফয়সালা হয়। তোমার রুচি যখন এত সুন্দর, চলো তোমার একটা বিয়ে আমি আল্লাহ নিজে পড়াবো। তুমি যে বিয়ে পড়েছেন কে? কে পড়েছেন? ও একদিন নবীজি বসে আছেন, তো জিবরাইল এসে বললে, দোস্ত কি অলিমা করে, বৌভাত করলে সবাই বলছে অলিমা বলে। অলিমা বুঝছেন? অলিমা মানে কি বৌভাত?
বউ ভাতে তর্জমা করলে সবাই বুঝে, কিন্তু অলিমা বোঝে না। এই বর্তমানে যারা আছেন ছেলেদেরকে বিয়ে দিবেন বা মেয়েদের বিয়ে দিবেন, এরপরে কাজ করবেন, সেই কাজের মধ্যে বউ ভাত না লিখে অলিমা লিখবেন। কে কেনা দিয়েছেন? ইনশাআল্লাহ ইসলামী পরিভাষা অলিমা লিখবো তো ইনশাআল্লাহ। অনেকে হাত উঠে সিদ্ধান্ত নিয়ে দিছে যে আমি ওই আনবে। এই এই সংস্কৃতি ভাষাটা ব্যবহার করবো। কে কেনা দিয়েছে? ইনশাআল্লাহ অলিমা দিয়েছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো জিবরাইল এসে বলে অলিমা করেন। আচ্ছা বলেন তো, নবীজি বলতেছে অলিমা করেন। অলিমা করবো কি হয়েছে? আপনার বিয়ে হয়েছে। আচ্ছা, এই যে সভাপতি বসা, ওনারা এসে যদি কেউ বলে আপনার বিয়ে হয়েছে, উনি তারা ফিরে বলেন আমার বিয়ে হয়েছে তুই কেমনে জানিস? নবীজি জিবরাইল বলতেছে আপনার বিয়ে হয়েছে না, আমার বিয়ে হয়েছে কোথায়? আল্লাহ পাক সাত আসমানের উপরে আরশে আজিমে যায়েনবকে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহু আকবার। তারপরে বলেন এই হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন হযরত আয়েশাকে, হযরত হাফসাকে, আয়েশা তো আবু বকরের মেয়ে, হাফসা হযরত ওমরের মেয়ে, ওনাদেরকে বলতেন যাওয়াজাতুনা আবারুকুনা, তোমাদেরকে বিয়ে দিয়েছে তোমাদের বাপ দাদারা। ওয়াজাওয়াজানি আল্লাহু ফাওকা সাবঈ সামাওয়াত, আমারে বিয়ে দিয়েছেন আমার আল্লাহ সাত আসমানের উপর। তাই না? গর্ব করে একত্রিত করতেন। তো নবীজির রুচি সুন্দর, রুচি যখন ভালো, তো আল্লাহ পাক তার সাথে কি আচরণ করে দেয়। নবীজির কথা শেষ, আবু বকর সিদ্দিক দাঁড়াই বলি ইয়া রাসূলুল্লাহ আমার একটু অনুমতি দিলে আমিও বলতে চাই যে আমার কাছে কি কি পছন্দ। তো বলো। তা আমার কাছে তিনটে পছন্দ। কি পছন্দ তোমার? এক নম্বর পছন্দ আমরা জহিলা ওয়াজিব, এক নম্বর পছন্দ আপনাকে চাইয়ে চাইয়ে দেখা। আমার মনে চায় সারাক্ষণ আমি আপনার দিকে তাকাইয়ে থাকি, চোখের পলকে যেন না পড়ে, সারাক্ষণ আপনার দেখতে থাকি, এটা আমার পছন্দ। রব্বুল আলামিনের ফয়সালা হয় আবু বকর আমার মাহবুবকে দেখা যখন তোর পছন্দ, আমি মাওলা তোর জন্য ইন্তজাম করে দিচ্ছি। কি ইন্তজাম? ব্যাখ্যা করে বলতেছি না, খুব সংক্ষেপে বলতেছি। কি ইন্তজাম? হিজরতের সময় সবাইকে বিদায় করে দেয় আল্লাহ তাআলা, কেউ বাকি থাকে না। নবীজির সঙ্গে তার সঙ্গে হিসেবে আল্লাহ পাক আবু বকরকে পাইছিলেন। জিবরাইল মিকাইল এদের কাউকে দিয়ে ইসলাম আল্লাহ তাআলা গ্রহণ করতে পারতেন না। না না, আমার সবচেয়ে দামি আমানত আমার মাহবুবকে আমি আবু বকরের কাছে আমানত রেখে দিলাম। এবার আবু বকর সিদ্দিক নবীজির নিয়ে যায় নবীজির সঙ্গে গর্তের মধ্যে ঢুকে আবু বকর সিদ্দিক নবীজিকে কোলে শোয়া। ও ভাই, নবীজিকে কোলে শোয়াইছে। আল্লামা ইবনে হাজার আসকালানী কিতাবে লেখেন যে আবু বকরের কোলে নবীজির মাথা দেখে মনে হচ্ছিল যেন রেহেলের মধ্যে কোরআন শরীফ খোলা। রেহেল কিন্তু আসলে কি দুই হাত দেখলে মনে হয় আবু বকরের কোলে নবীজির মাথা দেখে মনে হচ্ছিল যেন রেহেলে কোরআন শরীফ খোলা। আল্লাহ আবু বকর করুণা রুচি আমার মাহবুবকে দেখবি, এখন দেখ আর কেউ নাই, কোনো শরীক নাই, তুই একা একা দেখ কতক্ষণ 72 ঘন্টা একটা মাঝখানে নামাজ পড়ছে, বাকি সময়টা আবু বকরের কোলে নবীজির মাথা। আর আবু বকর চাইছে নবীজির কি করে আবু বকরের এক নম্বরের রুচি আমরা ঠিক আপনাকে চাইয়ে চাইয়ে দেখা। অত সমান আমাদের রুচি কি? খেলোয়াড় দেখতে চাই, নায়ক দেখতে চাই, নায়িকা দেখতে চাই, গায়ক দেখতে চাই, গায়িকা দেখতে চাই, রাজনৈতিক নেতার চেহারা দেখতে চাই। বিদেশ থেকে কোন এক পরনে সালার চটের লুঙ্গি, তুমি তাকাই রয়েছে। জিবরাইল বলে আবু বকর কোথায়? ডাক দেন। নবীজি ডাক দিয়েছেন আবু বকর তুমি কোথায়? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তো নবীজি আবু বকরের দিকে তাকাইছেন, তাকাই দেখেন জিবরাইলের ড্রেস আবু বকরের ড্রেস এক ড্রেস। জিবরাইল বললেন ড্রেস শুধু আমার না, আসমানের সব ফেরেশতারা জিবরাইলের ড্রেস আবু বকরের ড্রেস সেম। জিবরাইল বলতেছে যে শুধু আমার না, আসমানের সব ফেরেশতাদের ড্রেসও তাই। আবু বকরের সাজে সজ্জিত হয়ে গেছে পুরো আসমান। নবীজি বলেন তুমি কেন আসছো জিবরাইল? জিবরাইল বলে আমি আসছি আল্লাহ পাক আবু বকরের সালাম জানাইছে। কোটিপতি হয়ে সালাম পায় না আল্লাহ রাস্তায় খরচ করে সালাদ চট করে সালাম পায়? কি করে সালাম পাইছে?
জিবরাইল বলতেছে, আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর, ও আবু বকর তোমাকে সালাম। কিয়ামতের ময়দানে এক সিনারি হবে, সেই সিনারি আল্লাহ পাক আবু বকরের বিশেষভাবে ডাক দিবেন, আবু বকর জি রব্বে করিম, তুই আমার কাছে আয়। আবু বকর রব্বে করিমের কাছে যাবেন। রব্বুল আলামিন বলবেন, আমার মাহবুবের উপর তোর যে ইহসান, সবার ঋণ আমার মাহবুব দুনিয়াতে শোধ করে আসছে, তোর ঋণ শোধ করে নাই। আমি আল্লাহ সিস্টেম করে দিয়েছিলাম তোর ঋণ যেন শোধ করতে না পারে। আমার মাহবুবের উপর তোর যে ঋণ, ওই ঋণ শোধ করবো আমি আল্লাহ নিজেই শোধ করবো। আয় তুই আমার কাছে আয়। আল্লাহ পাক আবু বকরের জন্য আলাদা সাক্ষাৎকার দিবেন। মেরে মুহতারাম ভাইও, আবু বকরের 2 নম্বরের রুচি ইনফাকু মালি আলা হুকমিক। এই জন্যই তো দ্বীনের অবস্থা রমরমা ছিল, ইসলামের জৌলুস ছিল। কেন? আল্লাহর রাস্তায় খরচ করার জজবা ছিল। আর এখন খেলার জন্য টাকার কোনো অভাব হয় না, যাত্রার জন্য টাকার কোনো অভাব হয় না। একটা খেলার আয়োজন করবে, স্পন্সর লাগবে, এই স্পন্সরের জন্য লোকের কোনো অভাব হয় না। কিন্তু একটা মাদ্রাসায় ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত চলে, ওই তিলাওয়াতের বরকতে তোমাদের বিল্ডিং গুলো টিকে আছে, ওই তিলাওয়াতের বরকতে তোমার ব্যবসা টিকে আছে, ওই তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক বিপদ আপদ থেকে হিফাজতে রাখতেছেন। ওই মাদ্রাসার জন্য চাউল দরকার, হাত পাইতে ভিক্ষা চাইতে হয়, দেন না 1 বস্তা চাউল, দেন না 1 বস্তা চাউল। যারা তোমাদেরকে সব সময় দেয় তাদের জন্য তোমাদের কাছে হাত পাততে হয়। ও মেরে মুহতারাম ভাইও, আমাদের দেশে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যত নিরাপত্তা বাহিনী আছে, সব নিরাপত্তা বাহিনীর পেছনে শত শত কোটি টাকা ব্যয় হয়। কেন কেন কেন? কাম তো কিছুই করে না, টাকা সব ব্যয় হয়। কি জন্য? যখন নিরাপত্তার প্রয়োজন দেখা দিবে, এরা জীবন দিয়া এই দেশের নিরাপত্তার ব্যবস্থা করবে, জীবনকে বাজি রাখবে। এই জন্য তাদের পিছনে শত শত কোটি টাকা ব্যয় করা হয়। তুমি জানো, তোমার দিন, তোমার ঈমান, তোমার ইসলাম, এর যদি হেফাজত করতে হয়, তার জন্য একটা নিরাপত্তা ছাউনি লাগবে। ওই নিরাপত্তা ছাউনি আর কোনো জায়গা না, ওই সেনাবাহিনী হলেন এই মাদ্রাসার উলামায়ে কেরাম। তারা কি করে? তোমাদের দিন ঈমানের হেফাজত করে। ওই হেফাজতের মার্কাজ হলো এই সমস্ত মাদ্রাসা। আজকে আমার জন্য যে এত কষ্ট করতেছে, ওই তাদেরকে কি খাওয়াই মাদ্রাসায় দেখছেন? গিয়ে দেখবেন ডাইলের পানি। আর আপনার পোলা স্কুলে পড়তে যায়, সকালবেলা বাটার টোস্ট, তার উপরে জেলি, তার উপরে মাখন, এরপরে আবার ডিম পোস্ট, এই সব কইরা খাইতে চায় না, জোর কইরা মুখে দিয়ে দিয়ে পাঠাই। আর এখানে যে এতিম বাচ্চাগুলো, গরিব বাচ্চাগুলো ডাইলের পানি খাইতেছে, আলু ভর্তা খাইতেছে, আর আপনি এসি গাড়িতে ঘুরে বেড়াইতেছেন, একটু মায়া লাগে না? অথচ ওদের কল্যাণে, আল্লাহর কসম, ওদের কল্যাণে আপনার সব আয় ইনকাম এবং আপনাদের এই রমরমা অবস্থা এদের কারণে। কেন? এরা আল্লাহর নাম নেয় কচি জুবান দিয়া, এখন বিসমিল্লাহ বলে, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করে, আল্লাহ পাকের রহমত জোশে এসে যায়, ওদের কল্যাণে আল্লাহ পাক রহমত নাজিল করে। তো যাই হোক, বলতেছিলাম আবু বকর সিদ্দিকের রুচি 2 নম্বর কি? ইনফাকু মালি আলা হুকমিক। সেইবার কয় কি? যে আল্লাহ পাক আবু বকরের সালাম জানাইছে, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। সালাম জানায় কে? আবার বলেন, কে সালাম জানায়? আল্লাহ। আল্লাহ সালাম জানাইতেছেন আবু বকরে। ও আবু বকর, কি সোনালী কপাল, শুধু সালামই জানায় না। এবার জিবরাইল বলে, আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, আবু বকর কি রাগ করছেন এই অবস্থায়? এই সালার চট করছে, সালার চটকায় দিছে, সালার চটের পাগড়ি। আবু বকর কি রাগ হয়েছে নি? আল্লাহ পাক জানতে চাইছেন। আবু বকরের 2 চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়। আবু বকর বলে, আমি জানতে চাই আমার মাওলা আমার উপর রাজি কিনা, আমি সব বিসর্জন দিয়া আমার মাওলাকে রাজি করতে পারছি কিনা, এটা আমি জানতে চাই। মেরে মুহতারাম ভাইও, 2 নম্বরের রুচি ইনফাকু মালি আলা হুকমিক। আপনি আমারে হুকুম করবেন, আমি আপনার আল্লাহর রাস্তায় মাল ব্যয় করব, ব্যয় করতে করতে ফকির হয়ে যাব। 3 নম্বরের রুচি কি? কো আনতাকুনা বিনতি ফি বাইতিক। আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার শ্বশুর জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব। আবু বকর বলতেছে, আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব, আমার কন্যা আপনার ঘরে থাকবে। এই নিসবত, এই রিশতা আমি আবু বকরের কাছে বড় পছন্দ। রব্বুল আলামিনের ফয়সালা হয়, যেই ঘরে মাসের পর মাস চুলা জ্বলে না, একটানা 3 দিন 4 দিন, যেই ঘরে কেউ কোনো খাবার পায় না, এমন ঘরে কন্যা দেওয়ার রুচি দিয়ে আবু বকরের।
আমি আল্লাহ আবু বকরের বদলা দুনিয়ায় থাকতেই দিয়ে দেই। আল্লাহ পাক বলেন, আবু বকর তোর মেয়ের বিয়ের ঘটকালি আমি আল্লাহ নিজে করব। বুখারী শরীফের হাদিস যে আল্লাহ পাক নবীজি বলেন যে স্বপ্নে দেখি স্বর্ণের পাত্রে রেশমি রুমাল দিয়ে ঢাকা, ওই পাত্র আইনে বলে কি খুলে দেখেন, খুলে দেখি তার মধ্যে অপরূপ সুন্দরী এক রমণীর ছবি। একদিন দুই দিন দেখলাম, স্বপ্নের মধ্যে বললাম আল্লাহ এটা যদি ফয়সালা হয়ে থাকে আমার বউ করার তাহলে করে দাও। স্বপ্নের মধ্যে বললাম এরপরে যখন আবু বকরের মেয়ে দেখলাম, দেখি যে এইটাই তো সেইটা। আল্লাহ পাক আয়েশার ছবি জান্নাত থেকে পাঠাইয়া আমাকে দেখাইছে। তো রুচি সুন্দর হইলে আল্লাহ পাকের আচরণ কি হয়? আজকে আমাদের রুচি গেছে বিকৃত হয়। আমার পছন্দ যা, আমার সবকিছু তেমন। আমি কোরআন শরীফ পড়া শুনতে পছন্দ করি না, আমি গান শুনতে পছন্দ করি। সুতরাং এক গায়কের এক গানে কয়েক লক্ষ টাকা পেয়ে যা, বাংলাদেশে একটা গান গাবে কয়েক লক্ষ টাকা হাদিয়ে পেয়ে যা, হাদিয়ে বলতেছি সুবহানাল্লাহ, কয়েক লক্ষ টাকা পেয়ে যায় এবং দিয়া গর্বিত যে দিতে পারছি তাকে। স্বাধীনতা পদক না, স্বাধীনতা পদক পায় কে কে খুঁজে দেখেন, আওয়াজ করেন। আমি বলতেছি কাদেরকে দেওয়া হয় আপনারা জানেন, পত্রিকা দেখবেন। কিন্তু আল্লাহর কালাম বিশুদ্ধ তিলাওয়াত করে, আল্লাহর কালাম কয়েক লক্ষ ছেলে মেয়েদের সিনায় দিছে এমন একজন আলেম, তারা আজ পর্যন্ত কোন পদক দিছে পাইছে কেন? তো তোমার রুচি, তো তোমার সাথে আল্লাহর আচরণ কেমন? ও ভাই, আমরা আমাদের নিজেদের কথা বলি। সন্তানকে পড়াবো স্কুলে, মাসের ব্যয় কত? এক সাবজেক্টের কোচিং কত? 10,000, 5,000, 7,000 এক সাবজেক্টের উপরে কোচিং। আর ওই ছেলেকেই কোরআন শরীফ পড়াবো, টিউটর মাস্টার একজন রাখি, শুধু সপ্তাহে 2 দিন একটু পড়াই দিন, 3 দিন পড়াই দিন, কি আলাম তারা থেকে নাচ পর্যন্ত একটু মুখস্থ করাই দিন। এরপরে পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কোন রকম দায়সারা বসে কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফের গুরুত্ব তোমার কলবের থেকে চলে গেছে। ওই মুন্সির বেতন কত দাও? ওই মুন্সির কত? 1,000, 500, 700। কি তো তোমার কাছে আল্লাহর কালাম তুমি এখানে নামাইছো, তো যে কারণে কালাম যারা মাদ্রাসায় পড়ে ডাইল খায়। কিন্তু তোমার কলবে যদি কালামের আজমত থাকতো, কোরআন শরীফের গুরুত্ব থাকতো, অবস্থাটা কি দাঁড়াইতো? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে হাম্মাদ ওনার উস্তাদ ওনাকে বিসমিল্লাহ শুরু করাইছেন, আজকে কোরআন শরীফ শুরু হবে। খবর দিছেন হযরত আপনার ছেলে আজকে কোরআন শরীফ শুরু করবে। ইমামে আযম আবু হানিফা গিয়ে হাজির হয়েছে। ছেলে যখন পড়ছে বিসমিল্লাহ, পকেটে হাত দিছেন, পকেটে হাত দিয়ে এক বান্ডি উস্তাদের হাতে দিছেন, এই যে এই আপনার একটা হাদিয়া। উস্তাদ বান্ডিল ধরে চোখ ছানা বড়া হয়ে গেছে। ওই সময় তো পুরো 1 মাসের চাকরির বেতন, সরকারি চাকরিজীবীদের বেতন 1 দেড়হাম 1.5 দেড়হাম থাকে। তো উস্তাদ দুইনে দেখে বেশি না 5,000 দেড়হাম দিছে, 5,000 দেড়হাম। তো হা করে চেয়ে রয়েছেন। ইমামে আযম আবু হানিফা বললেন, হুজুর আমার কাছে থাকলে আমি আরো দিতাম। কেন? আমার ছেলে আল্লাহর কালাম শুরু করছে। ইমামে আযম আবু হানিফা আল্লাহর কালামকে এরকম গুরুত্ব দিয়েছেন, তো আল্লাহ পাক তাকে এমন চমকাইছেন, এমন চমকাইছেন, আজ বিশ্বে যত মানে মাযহাবের অনুসারী আছে, সব মাযহাব মিলে যে পরিমাণ মুসলমান নাই, এক ইমামে আযম আবু হানিফার অনুসারী তার থেকে বেশি। কেন? আল্লাহর কালামে গুরুত্ব দিছে। আজ আমাদের থেকে আল্লাহর কালামের গুরুত্ব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আল্লাহর কালামকে আমরা গুরুত্ব দিই না, যে কারণে আজ আমাদের অবস্থা খুবই করুণ, শোচনীয়, দুঃখে কষ্টে কলিজা ফেটে আসে যে আমরা নামছি কোথায়। আমাদের সমাজের চিত্র কি জঘন্য হয়ে গেছে। মানুষ আর মানুষ নেই, হাইওয়ানের থেকেও খারাপ হয়ে গেছে, হিংস্র জন্তুর থেকে অনেক নিচে নেমে গেছে মানুষ। কেন? আমরা সবাই যারা এলিট পার্সন দাবি করে, সব তাদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরে। কত দূরে সরতে পারে প্রতিযোগিতায় নামছে তারা। ও ভাই, এই যে বিকৃত রুচি, এর ফল
আমরা চতুর্দিকে তাকাই দেখতেছি আজ কি ফল। ওই সময় নিবু কোন রকম যেখানে আল্লাহর কালামের তিলাওয়াত চলতেছে এরকম প্রতিষ্ঠানের পিছনে আইসা দাঁড়ানোর লোকের বড় অভাব। এই জামানায় এই সময় যারা এই জাতীয় প্রতিষ্ঠানের পাশে এসে দাঁড়াবে, আমি কসম খেয়ে বলতে পারি আল্লাহ পাক তাদের আমল নামায় জিহাদের সওয়াব দান করবে। দিন টিকিয়ে রাখার প্রশ্ন। এবং বর্তমানে মুসলমানদের দিন ও ঈমানের হিফাজতের মার্কাজ এই সমস্ত কোরআনে কারীমের মাদ্রাসাগুলো।